আপনাকে আমার ফেরেশতা বন্দী করে কবজ করে নিয়ে আসবে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতাকে ওই সমস্ত বান্দার আমল নামা সম্পর্কে কি তুমি জানো? ফেরেশতারা বলবে আল্লাহ, আমার প্রত্যেকটা বান্দার আমল নামা আমার কাছে আছে। আল্লাহ বলে ফেরেশতারা রে, আমি আল্লাহ জানি, কিন্তু তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সাক্ষী রাখতেছি। কিন্তু বান্দা এমন ভাবে দুনিয়ার মধ্যে আসিয়া আল্লাহকে ভুলে গিয়া দুনিয়াতে সামান্য অট্টালিকার প্রেমের মধ্যে পড়ে গিয়ে দুনিয়ার সামান্য টাকা পয়সার লোভের মধ্যে পড়ে গিয়ে আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহর ইবাদত করা ভুলে গিয়েছে। সে মনে করে এই সম্পত্তি আমার, এই সম্পত্তির মালিক আমি, এই অট্টালিকার এই ভবনের মালিক আমি। কিন্তু আমরা যদি একটু মস্তিষ্ক যদি খুলে দেখি, দেখবেন আমার পূর্বে যে আমার পিতা ছিল পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আরে আমার দাদাও চলে গেছে, আমার নানা আত্মীয় স্বজন নিজের হাতে কতকে দাফন করে রেখে এসেছে। আজ পর্যন্ত এমন কোন নজির নাই যে বলতে পারবে কবরের থেকে আমার দরওয়াজার সামনে আসে বলতেছে, বাবা রে তোর বাবা আমি চলে আসলাম কবর থেকে, আমাকে একটা কম্বল খানা দে, আমাকে একটা চাদর খানা দে, আমার তো কবরের মধ্যে ঘুমাইতে কষ্ট হচ্ছে, আমাকে একটা বালিশ দে। এমন কোন নজির নাই, এমন কোন ব্যক্তি নাই বলতে পারবে আজ পর্যন্ত কবর থেকে আসিয়া বলেছে আমাকে সামানা করে দাও, আমার সামানা করে দাও। আল্লাহ তাআলা বলেন বান্দা, তোমার সামানা বের করার জন্য আমি 60 বছর তোমাকে জিন্দেগি দিয়েছিলাম, 30 বছর দিয়েছিলাম, 5 বছর দিয়েছিলাম, কিন্তু তুমি ওই জিন্দেগির মধ্যে থাকা অবস্থায় তুমি তোমার অট্টালিকার প্রেমের মধ্যে ডুবে রয়ে গেছিলা, তুমি তোমার বিবি বাচ্চাদের প্রেমের মধ্যে ডুবে রয়ে গেছিলা। বান্দা তুমি মনে করছিলা তোমার ছেলে সন্তান তোমার আপন, তোমার মেয়ে তোমার আপন, তোমার বিবিটা তোমার আপন, তোমার আত্মীয় স্বজন সবাই তোমার আপন। এ বান্দা রে, তাকায়া দে, কবরের মধ্যে জাহান্নামের মধ্যে তাকায়া দে, তোর কোনো আপন নাই, আমি একমাত্র আল্লাহ রাব্বুল সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রতিদিন আপনাকে ডাকে, প্রতিদিন আপনাকে ডাকে। আল্লাহ তাআলার ফেরেশতারা আপনাকে প্রতিদিন ডাকে, বান্দা আর গুনাহ করিও না, আর গুনাহ করিও না, যতটুকু পরিমাণ করেছো এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, বেলা করার আগে আসো। বেলা যখন শেষ হয়ে যাবে তখন যদি তুমি আসো তাহলে কাজে আসবে না। সেই জন্য করে এই দুনিয়ার অন্ধকার আশা এবং দুনিয়ার টাকা পয়সা আপনার আমার সঙ্গে কখনো যাবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে আমার বান্দাদের যে ইবাদত করে তোমরা কি তা দেখো? ফেরেশতারা বলেন হ্যাঁ, আমরা আপনার ইবাদত যে করতেছি বান্দারা আমরা দেখতেছি। আল্লাহ তাআলা বলে ফেরেশতারে ওইগুলা লেখো, তাড়াতাড়ি লেখো। আমার বান্দা এত কষ্ট করে আমার ইবাদত করার জন্য ছুটে চলে এসেছে, আর তোমরা নাকি লিখতে বিলম্ব করতেছো। এই ফেরেশতারা আমার বান্দা যদি একটা নেকি করে, আমার বান্দার একটা নেকির বিনিময়ে তুমি দ্বিগুণ বাড়ায় দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা হলেন খালিক, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ সত্তার, আমার আল্লাহ হলেন গাফফার। আর এই গাফফার সত্তার রক্ষার তো গুনাহের একমাত্র সিফাত যে আল্লাহ তাআলা বান্দাদেরকে বারবার গুনাহ করার পর, বান্দারা যখন বারবার নাফরমানি কাজ করার পর, বান্দারা যখন বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হওয়ার পর, ওই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ঘোষণা করে বলে, ফেরেশতারা রে আমার বান্দাকে মাফ করে দে। ওই মাফ করার সিফাত করতে ওয়ালাই আমার আল্লাহ একমাত্র গাফফার। বলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি'i ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়াহ ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার নির্দিষ্ট হায়াত থাকা অবস্থায় যদি তুমি সব কিছু সঙ্গে নিয়ে যদি তুমি আমি রবকে যদি সন্তুষ্ট করতে পারো, বান্দারে শুনে রাখো, এই সন্তুষ্টি হওয়ার জন্য শুধু সীমাবদ্ধ হয়ে গেল না, আমি ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা করিয়া দিলাম, আমি বান্দা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, আর তোমার জন্য জান্নাত নিযুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। যখন আপনি সাকরাতের সময় কিছু কিছু মানুষদেরকে লক্ষ্য করবেন, তার দেহের ভিতরে শুয়া শুয়া চক্কর করতে থাকে,
মুখটা যখন বের হবে চতুর্দিকে তাকাইয়া তাকাইয়া দেখে এই যে সাকরাতের অবস্থায় থাকে জান্নাতের ভিতরে যখন সে চটপট করতে থাকে আত্মীয় স্বজন বসিয়া বসিয়া যখন কালিমার তালবিল দিতে থাকে একজন সন্তান আসে বলে আমাকে চিরুনি তখন বলে আমার কোনো সন্তান নাই দুনিয়া থাকা অবস্থায় সন্তানের সময় দেখবেন যদি ওনাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলে আমার কোনো সন্তান নাই আমার কোনো বিবিও নাই আরে বলে তুমি কি তোমার জমি চিনতেছি না ওই সামনে দেখা যায় চোখের সামনে দরওয়াজাটা খুলিয়া দাও আমার শরীরটা ছটফট করতেছে ওই জামাটা খুলিয়া দাও আমার আর সহ্য হচ্ছে না সকালের সময় কিছু কিছু আলামত আপনারা সত্যকে দেখবেন বলার মতো একদম আবার করে একটা কষ্ট জোরে জোরে আওয়াজ দিতে থাকে আল্লাহ তাআলা বলে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি একটা বার আমাকে ডাকতা আমার রিজিক তাল্লাশির সঙ্গে সঙ্গে যদি আমার যদি পয়সা করতা আরে আমার কালমা যদি করতা আমার তাসবিহ কালিম শুরু করতা এবং তোমার আজকে এত কষ্ট হইতো না বান্দা রে আমি সন্তুষ্ট হয়ে গেলে মালাকুল মউত তোমার সাথে সুন্দর আচরণ করতো সুবহানাল্লাহ আপনাদের সময় যখন এমন ভাবে ছোটাছুটি করতে থাকে আরে রইসুল মুফাসসিরিন এবং বিভিন্ন কিতাবের মধ্যে এমন ভাবে উল্লেখ করেন যে বলেন মালাকুল মউত আসবেন না পৃথিবীর মধ্যে এমন কোন ভয়ানক আকার আকৃতি আর এই ব্যক্তি কোনদিন দেখে নাই মালাকুল মউত আসবেন না যখন ওই ব্যক্তির সামনে দাঁড়ায় জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত তার দেহটাকে নিয়ে দাঁড়ায় যায় আর প্রত্যেকটা পশম এমন ভাবে শরীরের প্রত্যেকটা পশম এমন ভাবে প্যারাগে দাঁড়ায় যায় ওই ব্যক্তি যখন মানব দেহের আকার যখন ধারণ করিয়া মৃত ব্যক্তির সাথে মৃত সত্য অবস্থায় যে ব্যক্তি সক্রান্ত অবস্থায় আছে ওই ব্যক্তির সামনে যখন দাঁড়ায় যায় ওই ব্যক্তি চতুর্দিক সহ্য করতে পারে না চতুর্পাশা সহ্য করতে পারে না বলে দরওয়াজা খুলিয়া দাও জানা খুলিয়া দাও আমার বিবাহ শর্ত করেছে আমি পানি পান করবো দেখবেন পানি নিয়ে আসলে পানিও পান করে না আমি খাবার খাবো খাবার যখন নিয়ে আসে খাবার খায় না এমন ভাবে জানের মধ্যে এমন ভাবে তার গ্যাস করতে লাগে ছোটাছুটি করতে লাগে যেদিকে তাকায় সেদিকে দাঁড়ায় সামনে তাকাইলে সামনের দিকে দাঁড়ায় পিছনে তাকাইলে পিছনের দিকে দাঁড়ায় সব দিকে যখন তাকায় কোনো আত্মীয় স্বজনের মুখ দেখা যায় না কোনো আত্মীয় স্বজনের চেহারা তখন আপনার চোখে পারবে না কোনো ছেলে সন্তানের চোখে পারবে না স্ত্রীরও চেহারা আপনার সামনে পারবে না একমাত্র মালাকুল মউত আজরাইলের চেহারা আপনার সামনে পারবে দুনিয়ার মধ্যে যদি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যদি আপনার সন্তান যদি চলে আসে মালাকুল মউত আজরাইলের সামনে আপনার জন্য এমন ভাবে তারা করে আসবে আর দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যে আল্লাহ ইবাদত করতে পারেন আল্লাহকে বিরাজমান করতে পারেন আল্লাহ যদি সন্তুষ্ট অর্জন করতে পারেন নবীর ভালোবাসা যদি অর্জন করতে পারেন আল্লাহ তাআলা বলেন এই মালাকুল মউত আজরাইল শুনে নাও আমার বান্দার সামনে তুমি এমন ভাবে দাঁড়াও জান্নাতের মধ্যেগুলো প্রত্যেকটা চোখের সামনে ফিরে দাও জান্নাতের যে দর্শনীয় স্থানগুলো আছে তুমি তার সামনে দাঁড়ায় দাও ওই বান্দার সামনে যখন দাঁড়ায় দেয় বান্দা হাসতে হাসতে আল্লাহ তাআলার কাজ করার মধ্যে গিয়া সঙ্গে সঙ্গে বলতে লাগবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়ার মধ্যে তুমি নেককার কাজ না করতে পারো নির্দিষ্ট হায়াত হয়ে তুমি ইবাদত করতে না পারো বান্দা শুনে রাখো মৃত্যুর আগে আর একটা কঠিন মৃত্যু আছে সেই মৃত্যুর নাম হচ্ছে সাকরাতুল মউত সেই সাকরাতের ভয়ানক অবস্থায় তোমার আত্মীয় স্বজনের চেহারা চোখে পাবে কোনো স্বজনদের চেহারা তোমার চোখে পাবে ছুটাছুটি করতে থাকবা তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ভয়ানক রূপ ধারণ করবে যেটা তোমার সহ্য হবে না আর আমি মালাকুল মউতকে বলে দিয়েছি বান্দা যদি তুমি ইবাদত করে আসতে পারো যদি তোমার চরিত্র আখলাক সুন্দর নিয়ে আসতে পারো তাহলে আমি আমার বান্দাকে কিভাবে রূপটা বের করতে হয় জানটা কিভাবে কবজ করতে হয় আমি আমার ফেরেশতাদেরকে প্রশিক্ষণ দিয়ে রেখেছি আমিও সেভাবে বলে রেখেছি যদি বান্দা তুমি যদি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সুন্দর সব চরিত্র নিয়ে আসতে পারো তোমার জানটা এমন ভাবে কবজ করবে এরকম ভাবে রুটি বানানোর সময়
সহজে চলে আসবে। দুনিয়ার মধ্যে ইবাদত করা অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, সক্রাতের সময় মালাকুল মউত এই সহজ অবস্থায় আপনার রূহটাকে বের করে নিয়ে আসে। সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার মধ্যে আপনার নাফরমানি কাজের মধ্যে লিপ্ত হইয়া যদি আপনার চরিত্রকে ব্যাঘাত করা যদি আপনার মৃত্যুর সময় চলে আসে, হাদিস শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তোমার রূহটাকে এমন কঠিন অবস্থায় বের করবে, তোমার কানটাকে এমন কঠিন অবস্থায় কবজ করবে, যদি জিনটা একটা কাশির শরীর থেকে চামড়াটা চারজনে টেনে হিসেবে যদি নিয়ে আসে, ওই ছাগলটার যত পরিমাণ কষ্ট হবে তুমি মনে রাখো তোমার প্রাণ থেকেও দ্বিগুণ পরিমাণ কষ্ট হবে। তাহলে আমরা সবাই আল্লাহ তাআলার ইবাদত করব ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। বান্দা যখন সক্রাতের সময় যখন চলে যায়, মৃত্যু যখন হয়ে যায়, বান্দা যখন দেখে চতুর্দিক তাকাইয়া দেখে এক কাটি কাটি ফেরেশতা এসে জিজ্ঞেস করতে থাকে এবং বলতে লাগে, আসমানের মধ্যে ঘোষণা দিতে লাগে, এই কোন মহল্লা কোন এলাকার মহল্লা ফরমান বন্ধা মারা গেছে, এই আসমান চতুর্পাশ দুর্গন্ধ হয়ে গেছে, এমন নাফরমান বান্দা মরে গেছে যে নাফরমান বান্দা রূপটার জন্য আজকে আসমানের সব জায়গায় দুর্গন্ধ ছড়ায় গেছে। আল্লাহ তাআলা বলে, এই ফেরেশতা এটা আমার কাছে না, ওই নাফরমান বান্দার রূপটাকে তোমরা ইল্লিনের মধ্যে ফেলে দাও। বলুন নাউজুবিল্লাহ। ওই যে নাফরমান অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত আপনার রূপটাকে নেওয়ার কোনো সুযোগ নাই, আসমানের মধ্যে দুর্গন্ধ ছড়ায় যায়। আর যখন কাটিয়ার মধ্যে যখন রাস্তাকে যখন তুলে ওই রূপটার উপর দিয়ে তাকাইয়া তাকাইয়া চিন্তাও করে আর বলে, এই তোমরা আমাকে কোথায় নিয়ে যাইতেছো? আমাদেরকে দুনিয়ার মধ্যে দেখো, মন ভাবছিলাম দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি সব থেকে আপন মনে করতাম। আপনার সব দুনিয়া যখন চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, এই ঘরের মধ্যে উনিকে যে ঘরের জন্য এত শ্রম এত কষ্ট করেছিলেন, এই অট্টালিকা প্রথম তৈরি করার জন্য, এই বাড়ি তৈরি করার জন্য আল্লাহ ইবাদতটাকে বঞ্চিত হয়েছেন। বিবি বাচ্চা কেমন ভাবে থাকবে, কত আরাম আয়েশে থাকবে, তাদের চিন্তা করে করে আপনি আল্লাহ ইবাদত থেকে উনিকে বঞ্চিত করে রেখেছেন। মৃত্যু যখন হয়ে যায়, সক্রাত যখন শেষ হয়ে যায়, আপনার নিজের যে বিবি আছে, বিবি এবং সন্তান সন্ততি সবাই আপনাদেরকে ভোগ করতে থাকে, আমার বাবা দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে চলে গেছে। সব আপনার স্বজনদেরকে ডাক নিয়ে আনে, কত পরিমাণ সঙ্গে সঙ্গে ঘর থেকে বের করা যায়, আর বলে রাখা যায় না এই তো লাশ হয়ে গেছে, আপনার নামটা পর্যন্ত উঠে আনবে না। একটু আর মুহূর্তে দেওয়া এত ভালোবাসা, এত মায়া, এত শ্রম দিয়েছিল আপনাকে, আপনার যে পরিমাণ ভালোবাসা ছিল, আপনার যখনই আপনার জানটা বের হয়ে গেল, মৃত্যু আপনার হয়ে গেল, সকল আত্মীয়দেরকে ডাকিয়ে নিয়ে বলে, এই লাশটাকে তাড়াতাড়ি ঘর থেকে বের করে নাও, এই বিছানার ছাপাগুলো বাইর করে দাও, এই বালিশগুলো বাইর করে দাও, এই পোশাকগুলো বাইর করে দাও, এই ছবি বাইর করে দাও, ছবিটাকে বন্ধ করিয়া আবার ঘরের মধ্যে পুরাই ঢুকাই কেনা, কথা বলো ঠিক না? আপনি যার জন্য কামাই করলেন, আপনার মৃত্যু সঙ্গে সঙ্গে আত্মীয়দেরকে বলবে, ছেলেদেরকে বলবে, লাশটাকে তাড়াতাড়ি বের করো, তাড়াতাড়ি বের করো। ঘর থেকে বের করে দিয়ে আপনার লাশটাকে বারান্দায় নিয়ে চলে যায়, আপনার ফ্লোরে নিচে মধ্যে আপনার লাশটাকে শুয়ে দেয়, তবু আপনার শিক্ষা হয় না। ওইগুলো থেকে আপনার কি একটারও বিন্দু পরিমাণ আপনার শিক্ষা অর্জন করার কোনো কিছু নাই। আপনার তো এখান থেকে অনেক শিক্ষার বিষয় পেয়ে গেছে। আপনি আপনার দাদাকেও
ভাবে লাশটাকে আল্লাহ তাআলা জবানটাকে বন্ধ করে দেখে রূহুর জবান খোলা থাকে। রূহুর জবান খুলে রাখলে রূহুর আওয়াজটা আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। ফ্লোরে শোয়ানোর সঙ্গে সঙ্গে বারান্দায় শোয়ানোর সঙ্গে সঙ্গে রূহটা এমন ভাবে বলতে লাগে, তুমি না আমার বড় সন্তান, তুমি না আমার বিবি, তোমাকে আমি অনেক ভালোবাসতাম, তোমাকে এমন আপন মনে করতাম, আমাকে কোথায় শোয়াইতেছো, আমাকে এমন কেমন আমার সাথে আচরণ করতেছো। রূহটা এমন ভাবে কান্না করবে, আপনার চতুর্দিক তাকাইয়া তাকাইয়া দেখবে, কিন্তু আল্লাহ তাআলা জবান বন্ধ করে লাশের রূহুর জবান খুলে দিয়েছে, কিন্তু রূহুর আওয়াজটা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। এমন ভাবে যখন আত্মীয় স্বজন যখন আসবে, আত্মীয় স্বজন আসে তখন গরম পানি বড়ই পাতা যখন একত্রিত করিয়া মশারির ভিতরে গরম লাগিয়ে দিয়ে যায়, আরে চতুর্দিক রূহটা এমন ভাবে পায়খানি করতে করতে দেখে কোনো আত্মীয় ওই আত্মীয় রইল না, সবাই স্বার্থপর হয়ে গেল, কেউ তাকে ভালোবাসে না। গরম পানি দিয়ে যখন গোসল করানো শেষ, সাদা কাপড়ের কাপড় দিয়ে যখন মুড়াইয়া মুড়াইয়া যখন মেরে ফেলে, রূহটা বলে, এই স্বার্থপর বন্ধুরা, এই স্বার্থপর বিবি, এই স্বার্থপর সন্তান, শুনে নাও, আমাকে যে এত কষ্ট করতেছ, আমার রূহটাকে এত কষ্ট করে চতুর্দিকে তুমি মুড়াইয়া মুড়াইয়া বাঁধতেছ, বিশ্বাস করো রে, এই স্বার্থপর দুনিয়ায় আমি আর কোনোদিন ফিরে আসবো না। আল্লাহু আকবার। লাশটা জবান আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, কিন্তু রূহুর জবানটা খুলে দেয়, কিন্তু রূহুর আওয়াজটা আল্লাহ তাআলা কি করে দেয়, বন্ধ করে দেয়। তখন লাশটা ওই যে রূহটা চতুর্দিক তাকায় তাকায় দেখতে থাকে, বিবির কাছে যায়, সন্তানের কাছে যায়, সবার কাছে যায়, বলে, এই তোমরা আমাকে কোথায় নিয়ে গেছো, কোথায় নেওয়ার জন্য এমন আয়োজন করতেছো, আমি কেন তোমাদের সাথে কি করলাম, আমাকে কেন তোমরা আমার সাথে এরকম অত্যাচার করতেছো, আমাকে কেন মাটির মধ্যে শোয়া দিলা, আমাকে কেন এই সাদা কাপড়ের কাপড় দিয়া ছড়াইয়া এমন শক্ত করে বাঁধতেছো, এই তোমরা বিশ্বাস করো আমি এই বিষ্ণু দুনিয়ায় আর কোনদিন আসবো না, আর কখনো তোমাদের দরবারে আইসা তোমাদেরকে ডাকবো না, আর কখনো তোমাদেরকে আইসা বলবো না একটু খাবার দাও, কখনো তোমাদেরকে বলবো না আমাকে বিছানার চাদর দাও, আর কখনো তোমাদেরকে বলবো না আমার কপালে তো ঠান্ডা লাগতেছে আমাকে শীতের কাপড় দাও, আমি আর কখনো বলবো না আমার সাথে সুন্দর অবয়ব আচার আচরণ করো। লাশটা এমন ভাবে কাঁদবে আর দেখবে, আল্লাহ তাআলা ফেরেশতারাও তখন চলে আসবে, আল্লাহ ফেরেশতারা এসে বলবে, বান্দারে, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহ তাআলা তোমাকে তো অনেক নির্দেশনা দিয়েছিল, অনেক ইশারা দিয়েছিল, কিন্তু বান্দা তুমি তো আল্লাহর ইবাদত করো নাই, তুমি তো এমন ভাবে আল্লাহর ইবাদত থেকে ফিরে গিয়েছিলে যে তুমি মনে করতা যে দুনিয়ার মধ্যে আসলেও তো মৃত্যুবরণ তোমার করতে হবে না, মৃত্যুবরণ যদি করতেই হয় তুমি হয়তো বান্দা মৃত্যুবরণ করলাম তো আমার শেষ, আর মনে হয় আর কোনো আযাব হবে না, না, মৃত্যুবরণ করেছ, এখন তোমার কঠিন শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলার ফেরেশতারা কাটিয়া আত্মীয় স্বজন যখন কাঁধে ভর করিয়া কবরের দিকে ছুটে চলে, লাশটা তখন কান্নাকাটি করতে থাকে, এমন বলে, আমাকে নিয়ে যায় না, আমাকে ওই কবরের মধ্যে নিয়ে যেও না, এই দুনিয়ার মধ্যে আমি বিদ্যুৎ না থাকলে আমি একটা মুহূর্ত আমি ঘুমাইতে পারতাম না রে, এই অন্ধকার কবরের মধ্যে আমাকে নিয়ে আমি কেমন ভাবে থাকবো, এই কবরের ঘর আমি কেমন ভাবে থাকবো। এই লাশটা এমন ভাবে কান্না করে বলে, কাটি এমন ভাবে আপনার কবরের দিকে অগ্রসর হয়, আর কান্নার আওয়াজ ভাবতে থাকে, আর খবর ডাকতে বলে, এই বান্দা, আনা বাইতুল আনা বাইতুল ওয়াহ্হাব, আনা বাইতুল ওয়াহ্হাব, আল্লাহু আকবার। খবর ডাকতে বলে, আমি অন্ধকার জগতের একজন ঘর, আমি এমন একটা ঘর যে ঘরের মধ্যে শুধু পোকামাকড় সব কিছু বসবাস করে। শুনে রাখো বান্দা, আমি কবর কখনো ভালোবাসতে জানি না, আমি কবর কখনো কাউকে মহব্বত করতে জানি না, আমি কবর কখনো কারোর সঙ্গে সদা আচরণ করতে জানি না, আমি তাদের সাথে আচরণ করি যে আমার মাটির উপরে তাকিয়া আল্লাহর জমিনের মধ্যে তাকিয়া আল্লাহর ইবাদত কায়েম করেছে, আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর
করেছে, নিজেকে সবথেকে অপরাধী মনে করতো, যে আমাদের সাথে চলে নাই, যে অহংকার নিয়ে চলে নাই, যে হিংসাত্মকে ফেলেকে পরিহিতদেরকে অসহায়দেরকে নিয়ে চলেছে। আমি তাদের সাথে পালন করি। বান্দা, তোমার আমল নামা যদি ওদের কাছে হয়, তাহলে তুমি আমার কাছে আসো, আমি তোমার সাথে সুন্দর আচরণ করবো। সুবহানাল্লাহ। দেখছেন এই কত সুন্দর কথা বলে। কখন আপনাকে প্রতিদিন ডাকতে হলে যে আমি উত্তর করেন ঘর, আমি অন্ধকার ভূমির সবথেকে নির্দিষ্ট ঘর, আমি মাটির এমন একটি ঘর, যে ঘর থেকে তুমি প্রতিদিন আর বের হতে তোমার এমন কোনো শক্তি নাই, এমন কোনো তোমার ক্ষমতাও নেই। যদি তোমার আমল আখলাক চরিত্র যদি ভালো থাকে, দুনিয়ার মধ্যে যদি অহংকারিত্ব ভুলে, হিংসাত্ব ভুলে, আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে, রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে যদি তুমি দুনিয়া থেকে আসতে পারো, আমি আল্লাহ তাআলা পক্ষ থেকে তোমাকে এমন ভালোবাসা দিব যে তোমাকে আমার এই অন্ধকার কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরের চতুর্পাশ এমন ভাবে আলোকিত হয়ে যাবে, তোমার দুচোখ যত পরিমাণ যাবে, তোমার ওই কবরটা কত পরিমাণ প্রসারিত হবে এবং জান্নাত থেকে সুঘ্রাণ আসতে থাকবে। সুবহানাল্লাহ। আর যদি তুমি নাফরমান করতে করতে গুনার কাজ করতে করতে যদি তুমি বিদায় নিয়ে আসো, বান্দা শুনে রাখো, আমি অন্ধকার কবর তোমার সাথে এমন এমন কঠিন ব্যবহার করবো, এবং আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন এবং সাহাবায়ে কেরামদেরকে উদাহরণ দিয়ে বলেন, এই সাহাবারা আমার দিকে তাকাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন সাহাবারা তাকালে, আল্লাহ রাসূল বলেন, আমার এই দুইটা হাত দেখেছো, এই দুইটা হাতের এক আঙ্গুল আরেক আঙ্গুলের মধ্যে যে গিয়েছে, এখানে পাতা রয়েছে। সকল সাহাবারা বলে, ওগো আল্লাহর নবী, এখানে এই দুই হাতের দুই আঙ্গুলের মধ্যখানে কিন্তু পাতা নেই, একদম মিশে গেছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শুনে রাখো, দুনিয়ার মধ্যে যে মা চরিত্র আপনার সুন্দর না থাকে এবং তোমার ভিতরে যদি আল্লাহ রাসূলের ভালোবাসা না থাকে, বিন্দুশিরের মহাত্ম নিয়ে যদি তোমার মৃত্যুবরণ হয়, তোমার সাথে ওই কবর ওই রকম ভাবে দুই দিকে দুই পায়ের মাটি এমন ভাবে চাপা দিবে, আমার হাতের মধ্যে যেমন ভাবে কোনো পাকা নাই, ওই রকম ভাবে দুই পায়ের মাটি এমন ভাবে আপনাকে চাপা দিবে। অনেকে বলে এবং কিছু কিছু উলামায়ে কেরাম বলে যে আপনার একদিকে না আর অন্যদিকে এভাবে মিশে যাবে। বলে বলুন নাউজুবিল্লাহ। এই কঠিন মুহূর্তটা কি আপনার সহ্য হবে? কখনো সহ্য হবে না। আমরা তো আমার বাবা যদি মৃত্যু হয়, বাবার লাশটাকে দাফন করিয়া আসার সঙ্গে সঙ্গে আমি সব কিছু ভুলে যাই, কিন্তু এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য আমার বিবেকে কখনো প্রশ্ন জাগে নাই। আমার সন্তানকে আমি পিতা হয়ে নিজে কাঁধে করে বহন করে কবরের মধ্যে রেখে আসলাম, তাতে তো আমার শিক্ষা হয় না। আমার মাকে ওই কবরের মধ্যে দাফন দিয়া চলে আসলাম, তবু আমার ওইখান থেকে শিক্ষা অর্জন হয় না। আমাদের শিক্ষা এটাই, আরে এটাই তো আমার প্রত্যেকের শিক্ষা অর্জন করতে হবে। তারা যেমন ভাবে যাচ্ছে, হ্যাঁ আমি হয়তো বা পরশু হয়তো কাল একদিন না একদিন এই দুনিয়া থেকে বিদায় দিতে হবে, আমাকেও তাদের সম্মুখীন হতে হবে। তাই আপনাদেরকে বলবো যে দুনিয়ার ভাষায় না পড়ে ভাই এই ক্ষণস্থায়ী দুনিয়া থেকে আমরা চলে যাব, তার আগে আমাদের জিন্দেগিটাকে পরিবর্তন করার একটাবার চেষ্টা করি। এখন দেখবেন এমন একটা বর্তমান সময়, যেটা বর্তমান এই এক মাস মনে হয় চলবে, একটা কঠিন একটা সময়। অনলাইনের মধ্যে দেখলাম ওই বিদেশি কাফের কুফার মুসলিমকে ভালোবাসা অন্তরের মধ্যে বিদ করিয়া বলে যে আমার অমুক বয়স থেকে আসছে এতটা বলে দিতে পারে, তোমার মতো বিবিকে আজকে আমি তালাক দিলাম। তুমি বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। যদিও সে বিনোদন এবং হাসি ঠাট্টা
বিদ্রুপ ভাবে সে বলে থাকতে পারে, কিন্তু শরীয়তের আইন অনুযায়ী তার যে কাফের কুফারকে ভালোবাসা অন্তরে নিয়ে যে স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, শর্ত দিয়েছে, সেই শর্ত অনুযায়ী যদি আসলে তার কথা মতো যদি ওই রকম শর্ত অনুযায়ী যদি গোল দেওয়া দেয়, তাহলে সঙ্গে সঙ্গে ওই স্ত্রীর সাথে বসবাস করা, সংসার করা সম্পূর্ণ হারাম করল। আল্লাহ তাআলা এই কঠিন ফিতনার সময়ে যাদের এখনো ওই সমস্ত নিয়ে মাথা ব্যথা নিয়ে কোনো চিন্তা নেই, মনে করবেন আল্লাহ তাআলা আপনাকে স্বয়ং নিজে হেফাজত করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যাদেরকে ওই ফিতনার মধ্যে ডুবাই রেখেছে, তারা কঠিন দাজ্জালের ফিতনার মধ্যে, চক্রের মধ্যে পড়ে গিয়েছে। অচিরেই যদি ওই চক্রান্ত থেকে যদি ফিরে না আসে, মনে রাখবে যারা দাজ্জালের ফিতনা থেকে আমরা পুরোপুরি বাঁচার জন্য সেই দাজ্জালের চক্রান্তের পরের মধ্যে হয়ে গেছে, মনে করেন না দাজ্জাল যখন আসবে, যাদেরকে ভালোবাসতেন, দাজ্জালের চক্রান্ত হয়ে আপনিও জাহান্নামী হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, যেগুলো কথা বললাম ওইগুলোর উপর আমল করার তৌফিক দান